यही बोला है, बांग्ला लैंग्वेज बोलने के लिए आप कहीं भी किसी को बांग्लादेश में नहीं भेज सकते, क्योंकि आप अगर सुप्रीम कोर्ट ने बोल दिया, अगर इस लॉजिक पे बांग्ला बोलने के लिए What is your demand in this house? Please place your demand, please. डिमांड क्या है? अगर बांग्ला बोलने से किसी को बांग्लादेशी प्रूफ करके बांग्लादेश में भेजना चाहे तो बीजेपी को भी हिंदी उर्दू बोलने के लिए पाकिस्तानी बना के पाकिस्तान में भेजो। You place your point. বাংলা বললে যদি বাংলাদেশে পুশব্যাক করা হয় তবে হিন্দি বা উর্দু বললে পাকিস্তানে পাঠান। বাংলা, হ্যাঁ ঠিকই শুনছেন, বাংলা ভাষা, যে ভাষার জন্য মানুষ জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, বুকের গুলি খেয়েও রাস্তায় পড়ে থেকেছে, সেই বাংলা ভাষার কথা বললেই যদি আজ কেউ বাংলাদেশি বলে হেনস্থার শিকার হয় তবে প্রশ্ন ওঠে, এ কোন দেশ, এ কোন গণতন্ত্র? বাংলা বলার অপরাধে শ্রমিকদের পুশব্যাক করা হচ্ছে। সংসদের বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। আর তার একটাই প্রশ্ন, বাংলাকে বললে যদি বাংলাদেশে পুশব্যাক করা হয় তবে হিন্দি বা উর্দু বললে কি পাকিস্তানে পাঠানো হবে না? এই প্রশ্নের মুহূর্তের মধ্যে আগুন লাগলো গোটা সংসদে। শুক্রবার লোকসভায় দাঁড়িয়ে শতাব্দী রায় একটি এমন অভিযোগ করলেন যা শুনে অনেকেই চমকে উঠলেন। তার দাবি, মালদহ, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা এবং বীরভূমের অসংখ্য শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ভয়ঙ্কর হেনস্থার শিকার হচ্ছে শুধু বাংলা ভাষায় কথা বলার জন্য। এমনকি একজন অন্তঃসত্ত্বা মহিলা, তার পরিবার সহ পুশব্যাক করা হয়েছে সমস্ত বৈধ কাগজপত্র থাকার সত্ত্বেও। ঠিকই শুনছেন, এটা শতাব্দী রায়ের দাবি থেকে উঠে আসছে। পুশব্যাক নিজের দেশের ভিতরেই একজন ভারতীয় নাগরিককে, মানে কি এখন থেকে বাংলা বলার আগে কি মানুষের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জন্ম সার্টিফিকেট সব গলায় ঝুলিয়ে নিয়ে বেরোতে হবে? আর শেষে একটা ছোট্ট স্পিকার, আমি সত্যি ভারতীয়, প্লিজ কেউ সন্দেহ করবেন না প্লিজ। কল্পনা করুন আপনি পরিবারকে ছেড়ে রোজগারের জন্য 1000 কিলোমিটার দূরে গেছেন, কারণ বাড়িতে বৃদ্ধ বাবা মা, ছোট বাচ্চা, অসুস্থ মা, আপনি ঘাম ঝরিয়ে কাজ করেন আর রাতের শেষে একটু বাংলার ফোন করে বাড়িতে খবর নিলেই আর সেই বাংলা বলার অপরাধেই আপনাকে বাংলাদেশি বলা হয়, আপনাকে ট্র্যাকে তুলে পাঠানো হয় সীমান্তে। শতাব্দী রায় দাবি করছেন বাংলাভাষী শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, যা সাংবাদিক মূল্যবোধ এবং মানবাধিকারের পরিপন্থী, এবং রাজ্য সরকার এই অত্যাচারী শ্রমিকদের ফিরিয়ে এনে এককালীন আর্থিক সাহায্য দিয়েছে। এখানে সবথেকে বড় প্রশ্ন, একজন ভারতীয় নাগরিকের পরিচয় কি তার ভাষা নির্ধারিত হবে? যদি বাংলা বললে ভারতে পাঠানো হয় তবে প্রশ্ন তুলতেই হয়, তাহলে হিন্দি বা উর্দু বললে কি পাকিস্তানে ওঠাবেন? সংবিধানে বলে ভারতের প্রতিটি নাগরিক তার নিজের পছন্দের ভাষায় কথা বলার অধিকার রাখে। তাহলে এই অধিকার কেন কেড়ে নিল? আর কেন এরাম কেন্দ্র চুপ? শতাব্দীর বক্তব্যের মাঝে স্পিকার বারবার বাধা দেন। ওয়েলেন নেমে প্রতিবাদে যোগ দেন মহুয়া মিত্র। স্লোগান ওঠে অধিবেশনের পক্ষে, বাংলা ভাষার অপমান চলবে না। মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। শতাব্দী আবার সুযোগ পেয়ে আবারও আক্রমণাত্মক হয়। তিনি প্রশ্ন তোলেন, ভাষাকে কেন্দ্র করে কেন বৈষম্য বাড়ছে এবং কেন্দ্রীয় সরকার কেন এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না? আজ যদি শ্রমিকের বাংলা বলার অপরাধে অপমান করা হয়, আগামী দিনকে স্কুলের বাচ্চাদের শাস্তি দেওয়া হবে? রেল স্টেশনে বাংলা কথা বললে কি আটকানো হবে? বাংলা গান গাইলে কি দোষ হবে? বাংলার পরিচয় কি অপরাধ? আচ্ছা, পরের দিন যদি কেউ বলে আমার প্রিয় গান হলো, আপনার প্রিয় গান যদি মন মাঝিরে হয়ে থাকে, তার জন্য কি আপনি ইমিগ্রেশন জমা দেবেন? আপনার প্রিয় গান যদি আমার প্রশ্ন করে নীল ধ্রুবতারা হয়, তাহলে কি আপনি ইমিগ্রেশন জমা দেবেন? ভাইও, কাগজ দেখিয়ে গাইতে হবে আই অ্যাম ইন্ডিয়ান সার্টিফাইড। বাংলার সাধারণ মানুষের প্রশ্ন, আমরা কি দ্বিতীয় শ্রেণীর নাগরিক? এই দেশে কি কেবল একটি ভাষার দেশ? যদি বাংলা বলার জন্যই মানুষকে সন্দেহ করা হয় তবে 14ই ফেব্রুয়ারি বা 7ই মার্চ শহীদ দিবস হিসেবে পালন মানে কি? ভাষাকে কেন্দ্র করে বৈষম্য বাড়ছে, রাজনীতির নামে মানুষ মানুষকে সন্দেহ করছে, আর কি ভয়াবহ বিভাজন শুরুও নয়। আজ বাংলা, কাল তামিল, পরশু কাশ্মীর। তাহলে ভারত কি ইউনিটি ইন ডাইভার্সিটি নয়, বরং ডাইভার অ্যান্ড ডাউট? বাংলা ভাষাকে অপমান করা মানে আমাদের আত্মপরিচয়কে আঘাত করা। যারা রক্ত দিয়ে ভাষাকে রক্ষা করছে তাদের ভাষাকে সন্দেহ করা মানে ইতিহাসকে অপমান করা। আর যদি চুপ করে থাকি, আগামীকাল আমাদের সন্তান কি বলবে, সাহস পাবে? আমরা বাঙালি, আমরা বাংলা বলি। বন্ধুরা, যদি মনে করে থাকেন এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, যদি মনে করে থাকেন এই আলোচনা দেশ জুড়ে হওয়া উচিত, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে আপনার মতামত জানান।
আর এই বিষয়ের সঙ্গে যুক্ত আর একটা জরুরি ভিডিও অবশ্যই আপনাদের সাথে আনবো যদি আপনারা চান, বাংলা ভাষার পরিচিত নিয়ে, ক্রমবর্ধমান বিতর্ক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে। আমরা আপনাদের কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে আমরা আরও মোটিভেট হই এবং সঠিক খবর সবার আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো ভিডিওতে পরের দিনে।